নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব গরমের দুপুরে মুখরোচক টক ঝাল মিষ্টি স্বাদের একটা ডিমের রেসিপি। ডিমের যত রেসিপি খেয়েছেন, আজকের এই ডিমের রেসিপিটা সম্পূর্ণ আলাদা, অথচ খেতে দারুণ টেস্টি হয়। ঘরোয়া উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন, আর রান্না করাও একেবারে সহজ। এই রকম একটা ডিমের রেসিপি রান্না করে নিলে আর কিচ্ছু লাগবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই ডিমের রেসিপিটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। ডিমের রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন, আমি এখানে দুটো বড় সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 7টা ডিম, একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হতে হতে এইদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপর দেখুন একটা মিক্সচার জার নিয়েছি, মশলা রেডি করে নেব। একটা নিয়ে নিলাম এক টুকরো আদা এইভাবে ছোটো ছোটো করে কেটে, 5-6টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা, ঝাল বুঝে লঙ্কা যোগ করবেন। সাথে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 1 চা চামচ সাদা জিরা, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু অল্প মশলা মিক্সচারে পেস্ট হতে চায় না, অল্প মশলার সাথে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট করা যায়। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তবে জল একবারে দেবেন না, বারবার অল্প অল্প জল দিয়ে 2-3 বারে পেস্ট করবেন, দেখবেন খুব সুন্দর পেস্ট হয়ে যাবে অল্প মশলাও। এদিকে প্রায় 8-10 মিনিট ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আলু ডিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে ঠান্ডা জলে রাখবো, আর আলুগুলোকে আলাদা তুলে নেব। ডিমগুলোকে ঠান্ডা জলে রেখেছি, একটু ঠান্ডা হতে থাকুক। এই সময় দেখুন নিয়েছি একটা কাঁচা আম, তবে পুরোটা আম এখানে নেব না, আমি অর্ধেকটা পরিমাণ আম নেব, কেননা আমটা অনেকটাই বড় আর খুব টক। আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে পুরোটা দিতে পারেন। আমি অর্ধেকটা আমকে খোসা ছাড়িয়ে এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এদিকে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে একটু ফাটিয়ে আবারও ঠান্ডা জলে রাখবো। এভাবে যদি ফাটিয়ে ডিমগুলোকে ঠান্ডা জলে রাখা হয় তাহলে ফাটার দিকটা দিয়ে ঠান্ডা জলটা ভেতরে ঢুকে যাবে, আর খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে, ডিম ভেঙে যাবে না। দেখুন সমস্ত ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এভাবে একটু কেটে দেব চারিদিকটা। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্রও করে দিতে পারেন। এতে করে যখন আমরা ডিমগুলো ভাজবো ফাটবেও না, আর মশলাটাও ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। গরম তেলে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে লোতে রাখবেন, তা না হলে হলুদ গুঁড়োটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। এবার দেখুন দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমের মধ্যে হলুদ আর লবণ না দিয়ে এভাবে যদি একটু তেলে দেওয়া হয় তাহলে ডিমের চারিদিকটায় খুব ভালোভাবে লেগে যায়, ডিমের কালারটা খুব সুন্দর হয়। এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি দেখুন, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট 1 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে ডিমের উপরের দিকটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, আর মশলাটাও ঢুকতে পারবে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি।
ডিম তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। লবণ হলুদ আর দেওয়ার দরকার নেই, তেলের মধ্যে যা আছে তাতে করেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন প্রায় 2-3 মিনিট আলুগুলোকেও ভেজে নিয়েছি লালচে করে। এবার আলুগুলোকেও তুলে রাখছি। ডিমের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। গরম হোক বা ঠান্ডা, ডিম আমাদের সপ্তাহে একদিন না একদিন করতেই হয়। গরমের দুপুরে এইভাবে একবার ডিমের ঝোল রান্না করে দেখুন, আশা করছি একদিন খেলে রোজ বানাবেন। কড়াতে দেখুন দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নেব। এই ডিমের রেসিপিটা যেমন খেতে টেস্টি তেমনই স্বাস্থ্যকর, একদম কম তেল মশলায় দারুণ টেস্টি একটা রেসিপি। দেখুন পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়োটাকেও একটু মিশিয়ে নেব। এই সময় হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসবে। আমি কিন্তু আজকে ডিমের ঝোলে কোনো রকম টমেটো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করব না। হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জার ধুয়ে অল্প পরিমাণে জল। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসে। আপনারা যদি কালারটাকে একেবারে লাল টকটকে করতে চান তাহলে টমেটোর পেস্ট আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাতে করে কালারটা খুব সুন্দর লাল টকটকে আসবে। কিন্তু আমি যেহেতু আজকে আম দিয়ে রান্নাটা করছি একেবারে কম তেল মশলায়, সেজন্য আমি আর কোনো রকম এক্সট্রা মশলা দেব না। কালারটা তাই বললে একটু হলদেই হবে, লাল টকটকে হবে না। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু কম তেল দিয়েছি মশলা তেল কমই ছেড়েছে। এবার দেখুন দিয়ে দিলাম কেটে রাখা আমগুলোকেও আরও কিছুক্ষণ একটু মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে দিয়ে দেবেন। আমটা খুব টক, সেজন্য আমি 1 চা চামচ দিয়েছি। এতে কোনো রকম বেশি মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আলুগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, তবে এখানে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ ভালো হবে। জলের পরিমাণ যেমন ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিয়ে দেবেন। যেহেতু টক করছি সেজন্য আমি এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ জল দিয়েছি। এটা একটু পাতলা ঝোলই হবে, বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই। মিশিয়ে নিয়ে সাথে সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফুটন্ত গরম জল, মশলাও ভালোভাবে কষানো রয়েছে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। দেখুন প্রায় 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার দিয়ে দেব একটু ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। একদম তৈরি দারুণ স্বাদে মুখরোচক ডিমের ঝোল তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন। আশা করি গরমে একবার যদি এইভাবে রান্না করে খান বারবার এভাবেই বানাবেন। তাহলে আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে নতুন দেখলে এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।